আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে যে জটিলের যে এমসিকিউগুলো আছে এগুলো সহজে সলভ করব। এগুলো করার জন্য কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে, যেমন আয়ের যে আয় হচ্ছে যে একটা কাল্পনিক সংখ্যা, আই স্কোয়ার সমান সমান -1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার সবসময় 0 হয়। তারপর হচ্ছে যা পরপর তিনটা একই জাতীয় মানে হচ্ছে ওমেগার যোগফল, ধরেন ওমেগা কিউব আছে, ওমেগা 4 আছে, ওমেগা 5 আছে, এটার যোগফল সবসময় 0 হবে। আবার আয়ের ক্ষেত্রে চারটা যোগফল সবসময় কী হবে, পরপর চারটা এই যে ঘাতের ইনক্রিজিং অর্ডার, এটার যোগফল সবসময় কী হবে, 0 হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এক নম্বর ম্যাথ করার জন্য আগে প্রথমে ক্যালকুলেটরটাকে এই ধরনের এমসিকিউ করার জন্য প্রথমে আমরা হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে যাব। এই যে মোড সেট আপ থেকে এখানে 2 চাপলেই কমপ্লেক্স মোডে চলে আসছে। এখন দেখেন এইটা কীভাবে করব, আয়ের পাওয়ার 4n+1, এনের যে কোনো একটা মান ধরে নেবেন। এখানে যেহেতু বসে এন পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন। চলেন আমি 1 ধরলাম, তার মানে আয়ের পাওয়ার 4 × 1 মানে কত, 4 + 3 মানে কত হবে, আয়ের পাওয়ার 7 কত আসে, -i, তার মানে এটার অ্যান্সার কত, -i। এরপর দেখেন হচ্ছে যে একটা জটিল মান দেওয়া আছে, এখান থেকে আর্গুমেন্ট বের করতে বসে। আর্গুমেন্ট মানে হচ্ছে যে থিটার মানটা বের করতে বসে। তার মানে আমরা কীভাবে বের করবো, এটা তুলবো, ক্যালকুলেটর তুলবো। এই যে -1 -√3i, এখান থেকে যে অপশন চাপবো, নিচে যাব, এখানে দেখেন হচ্ছে যে আর এবং থিটা আছে, এখান থেকে আমরা দুইটাই একসাথে বের করতে পারবো, আর থিটা, যেহেতু অ্যাঙ্গেলটা বের করতে হবে কত, 120। এটা একটু হচ্ছে যায় বর্গমূলটা হচ্ছে যায় হাতে করতে হবে, এটা আপনারা একটু করে নেবেন। এটা কীভাবে সলভ করবেন দেখেন হচ্ছে যায় এখানে মিসিং আছে, কোনটা মিসিং আছে হচ্ছে যায় এখানে যদি 1 + ওমেগা থাকতো তাহলে হচ্ছে যায় আমরা পাইতাম 0 পাইতাম। আবার এখানে দেখেন ওমেগা স্কোয়ারটা মিসিং আছে, তার মানে মিসিং আছে, ওমেগাটা মিসিং আছে, তার মানে এর সাথে ওমেগা যোগ হবে আর ওমেগা কী হবে, বিয়োগ হবে। তার মানে এখানে থাকবে -2 ওমেগা, আর এইখানে থাকবে হচ্ছে যাইয়া -2 ওমেগা স্কোয়ার। এখন ওমেগা আর ওমেগা স্কোয়ার হবে কত, 1, 2 × 2 মানে কত হবে, 4। এরপর দেখেন হচ্ছে যে জেডের একটা মান দেওয়া আছে কত, 3 + 4i আকারে দেওয়া আছে। এটাকে আমরা আগের মতো এই যে অপশন চারটা এখান থেকে বের করতে বসে, বের করতে বসে হচ্ছে যে মডুলাসের মান বের করতে বসে, অর্থাৎ আর এর মান বের করতে বসে। তার মানে এই যে 1 নম্বর চাপবো, আর এর মান বের হয়ে গেছে কত, 5। এরপর দেখেন এটা ক্যালকুলেটারে সরাসরি বসাইলে এটা মান চলে আসবে। আর এটাও একটু হাতে করতে হবে। হাতে কীভাবে করবেন, এই যে জেডের মানটা এখানে বসাই দেবেন। এই যে জেডের মান এই জায়গায় এবং এই জায়গায় কী করতে হবে, বসাইতে হবে। এটা আপনারা অনুশীলনীর ম্যাথগুলো করছেন না, শিটের ওভাবে করবেন। আমি একটু দেখাই দিই, এই মানটা যদি এখানে বসান তাহলে আসবে কেমন, জায়গা নাই যেহেতু, x + i y - 2 = x + i y + 2 আসবে। এখন এখান থেকে বাস্তব এবং অবাস্তবগুলোকে আলাদা করে ফেলাই, কত আসবে, x - 2 + i y = x + 2 + i y, এভাবে আসবে। এখন কি করব, এই যে এগুলোর উপর বর্গ নিয়ে আসব, অর্থাৎ রুট নিয়ে আসব। রুট আসলে এই যে এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, অর্থাৎ r² সমান আমরা জানি x² + y²। দুইটা ক্ষেত্রে আমরা এই জিনিসটা করব। তার মানে x - 2 2 y², আর এখানে আসবে x + 2 2 আসবে এসে কত, 2x y²। বাস্তব এবং অবাস্তবের আমরা স্কোয়ার করে নিচ্ছি। এখন এগুলোকে ভাঙাইলে ক্যালকুলেশন করার পর দেখেন হচ্ছে যে
এটার মান শুধুমাত্র ওয়াইয়ের একটা মান থাকবে সম্ভবত, বা এক্সের একটা মান থাকবে। এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু 0 বা সামথিং কিছু একটা আসবে। এটা দেখবেন, একটু হিসেব করে দেখবেন কি আসে। যদি হয়েছে যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মেটে থাকে তাহলে বুঝবেন বৃত্ত। সাপোজ এক্স ইকুয়াল টু 0 হলে এটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, কিংবা ওয়াই ইকুয়াল টু 0 আসলে এক্স অক্ষের উপর অবস্থিত। একটু ক্যালকুলেশন করে নেবেন, আমি ভাঙিয়ে না দেখাই। এরপরে দেখেন আছে যে -5 আর্গুমেন্ট বের করতে বলছে, তার মানে -5 এই যে অপশন চাপবেন, আর্গুমেন্ট কীভাবে বের করুন, এখান থেকেও আর্গুমেন্ট বের করা যায়। যে 1 নম্বর চাপলে কার আর্গুমেন্ট বের করুন, -5 তার মানে এই যে -5 আর্গুমেন্ট এখান থেকে 180 আসছে, তার মানে পাই। এরপর দেখেন আছে 1 প্লাস আই এর পাওয়ার কি আছে, 4 আছে। ক্যালকুলেটার চাপবেন, আসবে কত, -4। এরপর দেখেন এরপরটা আছে কত, cos থিটা তো নয়, আমরা এই জায়গাটায় এক্স ধরে নিই। তার মানে এখান থেকে আমরা এক্স বা যে কোনো কিছু ধরে নেন, প্লাস এসে জায়গা আই আছে কোথায়, এই সাইন আলফা থেকে এক্স নিয়ে নেই, এটা আছে। এইটার সাথে এই জেডের সাথে 1 + 1/z যোগ হবে, তার মানে আমরা আগে জেডের মানটা বের করে নিলাম। অ্যান্সারের ভেতরে এটা কিন্তু আছে। এখন এইটার সাথে আমরা 1 ডিভাইড করে অ্যান্সারটা কী করব, যোগ করব। দেখেন যোগ করার পর এটার মান আসছে কত, 1.9 এটা আসছে। আমরা অপশন টেস্ট করব, আমরা একবারই সহজেই দেখি। দেখেন 2 cos, যদি এক্সের জায়গায় ওই যে থিটার মানটা বসাবো, সরি থিটা তো না, এক্স বসাইছিলাম। এটা আমি এইটা টেস্ট করতে আসি, সি নাম্বার। দেখেন সি নাম্বার চাপলেই এইটা আসতেছে, তার মানে এই যে অ্যান্সার। আপনারা প্রত্যেকটাই টেস্ট করে দেখবেন এইটার সাথে শুধুমাত্র মিলা যাবে। আমি দ্রুত করার জন্য করতে আসি। দেখেন এরপরের এটার ক্ষেত্রে দেখেন কীভাবে করা যায়, পরপর 4টা একই জাতীয় মানে সে ক্রমিক আয়ের যোগফল সবসময় কী হবে, 0 হবে। এটা সহজ জিনিস। তারপর হচ্ছে যে এখান থেকে বাস্তব এবং অবাস্তব কীভাবে আলাদা করবেন। অবাস্তব আলাদা করার জন্য এই যে গুণ করতে হবে। গুণ কীভাবে করব, আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকে গুণ হবে, তার মানে এখানে আসবে এসি, কলমে তো গালে না, এই যে এখানে আমরা কি করব, এই যে গুণ করব, তার মানে গুণ করলে আসবে এসি, তারপর হচ্ছে এইটা দ্বারা এরে গুণ করেন, আসবে কত, প্লাস AIT আসবে। তারপর হচ্ছে এটা দ্বারা এরে গুণ করলে BCD আসবে, আর এটা দ্বারা এর গুণ করলে I² আসবে, I² - 1, আর এটা হচ্ছে BD। তার মানে AC - BD এটা হচ্ছে ইকুয়াল টু 0। এটা কি আসবে, বাস্তব আসবে। এখানে দুইটা জিনিস মানে সে বলছে বাস্তব হলে কোনটা সঠিক। তার মানে দেখেন বাস্তব অংশ সমান 0 লেখা যায়, এই যে AC - BD সমান 0, এটা কি কোথাও আছে? হ্যাঁ, এই জায়গাটা আছে, এই যে D নাম্বারে, এটাও সঠিক। প্লাস এসে যায় আরও একটা জিনিস দেখা যায়, এই যে অবাস্তব অংশ সমান কি লেখা যায়, 0 লেখা যায়। তার মানে AD প্লাস এসে যায় BC, এটা সমান কি আসবে, 0 আসবে। এটার দুইটাই অ্যান্সার। তারপর দেখেন এসে যায় এইটা বলছে যে বাস্তব অংশ বের করতে বলছে, তার মানে আমরা বসাবো 1 / 1 - I, তার মানে I আছে কোথায়, এই যে I বসাই দিলাম এখানে। এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ। আর এটা কীভাবে গুণ করবেন, এটা তো যোগ, সরাসরি এটা ম্যাথের একটা ইকুয়েশন দেওয়া আছে। এটা শিডের যে ম্যাথ আছে ওই ম্যাথ থেকে নেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে যে √2 অ্যান্সার হয়, শিট থেকে এটা করবেন। এটার যোগফল এই যে ক্রমিক 3টা ওমেগার যোগফল সবসময় কী হয়, 0 হয়। তারপর হচ্ছে এটা পোলার আকারে প্রকাশ করতে বলছে, তার মানে জাস্ট আগে আমরা হচ্ছে ইকুয়েশনটা বসাই। এই
যে আই বসাইলাম, এখানে 1 মাইনাস আই বসাইলাম। এখন দেখেন এটা ক্যালকুলেশন করলে আমার মান আসতেছে কত, আই। এটাকে পোলার আকারে প্রকাশ করবা, মানে আর এবং থিটার মানটা আগে বের করা লাগবে। তার মানে অপশন চাপবো, এই যে এখান থেকে আর এবং থিটার মানটা বের করে নেব। আর এর মান 1 আর থিটার মান কি আসছে 90। তার মানে থিটার মান দেখবো 90 কোথায় আছে, এই যে 90। আর এর মান এর সাথে যদি আর গুণ করেন, তার মানে 1 গুণ করলে তো এটাই থাকবে, তাই না? এটা একটু মনে রাখবেন যে আই এর পর আই সবসময় কী হবে, বাস্তব সংখ্যা হবে। এটা একটু মুখস্থ করবেন। তারপর সে এই যে পরপর একই জাতীয় তিনটার যোগফল সবসময় 0। এটা তো একই সিস্টেম, এই যে ক্যালকুলেটরে বসাবেন, তারপর সে আর্গুমেন্টের মান বের করবেন, অ্যাঙ্গেলটা। এটাও একই সিস্টেম, মডুলাস বের করতে বলছে। তার মানে 3 + 4 আই, আইয়ের মানটা আই এখানে আছে, আর এখানে আছে কত 1 + 2y। ক্যালকুলেটারে বসাইলাম। এখন এখান থেকে মডুলাস বের করব কিভাবে, আর এবং থিটার মানটা বের করে নিই। কত আসছে রুট, ও অ্যাঙ্গেলটা কত আসছে, মডুলার যেহেতু বের করতে বলছে আসছে হচ্ছে √5। তার মানে এই যে √5। তারপর হচ্ছে যে এটা আই 101 102 এর যোগফল, তার মানে আই এর পাওয়ার 101 যোগ আসবে কত, আই এর পাওয়ার যোগ আই এর পাওয়ার, আই এর পাওয়ার আসবে হচ্ছে যে 102। তার মানে এটাই অ্যান্সার। এটা যেথায় আছে কোথায় আছে এটাই অ্যান্সার। এরপরটাই যে ক্যালকুলেটারে বসাবেন, যে মান আসবে, এটা সহজ। তারপর হচ্ছে যে এখানে বলছে যে কোনটা সঠিক। এখানে দেখেন হচ্ছে যে বাস্তব অংশ সমান সমান 0 লেখা যায়, অবাস্তব অংশ সমান সমান 0 লেখা যায়। আর এটা গুণ করে দেবেন, 4টা গুণ করে দেবেন, দেখবেন 4টা গুণ করলে যে মান আসবে এটাই অ্যান্সার। 4টা গুণ করে দেবেন, এটা খুবই সহজ। অথবা এইভাবেও করা যায়, দেখেন এইটা কি, মানে এটা হচ্ছে যে ওমেগা হয়ে যাবে। তার মানে ওমেগা, আর এখানে আছে কত 1 - ওমেগা, এখানে 1 - ওমেগা, মাথার উপর কি আসবে স্কোয়ার। আর এখানে দেখেন আছে 1 - ওমেগা স্কোয়ার, এটাও দেখেন 1 - ওমেগা স্কোয়ার হবে। তার মানে আমরা একবার হোল স্কোয়ার দিতে পারি। এইটার এইটাকে এখন a - b হোল স্কোয়ার সূত্র, এটাকে a - b হোল স্কোয়ার সূত্র ভাঙাবেন, দেখবেন হচ্ছে যে এটা ছোট হয়ে যাবে, মানে হচ্ছে যে ক্যালকুলেশন কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। পরে কমন নিয়ে ক্যালকুলেশন করলে মিলে যাবে, এটা খুবই সহজ। এরপর বলছে যে এই যে জেড বললে জ্যামিতিক কী ধরনের নির্দেশ করবে। এটা দেখেন এই ধরনের ম্যাথগুলো নেই, ম্যাক্সিমামই সরলরেখা বা বৃত্ত টাইপের হয়। এখানে আমরা জেডের মানটা বসাই, জেড মানে কোনটা, এটা। তার মানে আসবে কি আলটিমেটলি x + iy এর জায়গায়, জেডের জায়গায় এটা আসবে, ইকুয়াল টু কি আসবে 5। এখন বাস্তব এর উপর স্কোয়ার দেবো আমরা, স্কোয়ার, অবাস্তবের উপর স্কোয়ার দেবো, রাইট সাইডেও আমরা স্কোয়ার দেবো। তার মানে দেখেন এইটা কি x² + y² = 25। এটা কি একটা বৃত্তের সমীকরণ না? হ্যাঁ। তারপর সে বলছে যে এত এর ঘনমূলের বাস্তব অংশ 0 এমন মূল কোনটি। তার মানে এটার আগে ঘনমূল বের করতে হবে। ঘনমূল বের কীভাবে করবে না, ওই যে আমরা সে 81 - 81 এর ঘনমূল যেভাবে বের করছিলাম না, 81i এর ঘনমূল, এটাও এভাবে ঘনমূল বের করতে হবে। এটাকে এভাবেও করতে পারেন, দেখেন হচ্ছে অপশন টেস্টের মাধ্যমেও করতে পারেন। অপশন টেস্টের মাধ্যমে সাপোজ এটার যদি আমি করি, পাওয়ার করি, আই এর পাওয়ার 3, তার মানে দেখেন আসে কত 8, আর আই এর পাওয়ার 3 দিলে কত আসে, আই এর পাওয়ার 3 মানে এই যে আই এর পাওয়ার 3 মানে কত -i। তার মানে দেখেন এইটাই আসতেছে না, এই যে এখানে আছে 8, এর সাথে -i গুণ করলে এটা, তার মানে প্রথম অপশন দিলেও আসতেছে। এরপরেটা দেখেন হচ্ছে যে ক্যালকুলেটারে বসাবেন, মডুলাসের মান বের করবেন, এটা তো দেখাইছি। এরপরেরটা কি আছে 1 ডিভাইডেড বা কি আছে আই এর পাওয়ার কি আছে কিউব আছে। ক্যালকুলেটার বসালে মান আসবে, এই যে আই আসছে। এরপর
একক, এই যে -1-এর ঘনমূল কয়টা, 3টা পাওয়া যায়। তারপরে এটাও ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে, ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে 1 + i 1 মাইনাস কি আসবে i, যে মান আসে গেছে। এখান থেকে বলছে যে আর্গুমেন্ট, জেডের আর্গুমেন্ট মানে কি, কোণ না, এই যে থিটা, এই যে থিটা, তার মানে এই যে থিটা, এটা ক্যালকুলেটর বসালেই মান আসবে, এটা ক্যালকুলেটর বসালেই মান আসবে। এটার ক্ষেত্রে দেখেন এসে যে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান কত, দেখেন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, -1, এই -1-এর কারণে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে 2 এর পাওয়ার কি আছে 3। সরি, এখানে আমি একটু মিস্টেক করছি, কারণ হচ্ছে যে এখানে তো এইটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটা ক্যালকুলেশন করা যাবে না। আমরা যে কাজটা করতে পারি, এখানে যেটা মিসিং আছে ওইটা আমরা নিয়ে আসতে পারি। তার মানে মিসিং আছে হচ্ছে যে মাইনাস ওমেগাটা মিসিং আছে, তার মানে এখানে 1 + ওমেগা স্কোয়ার থাকলে এটা 0 হবে, তার মানে এখানে থাকতেছে আমার 2 ওমেগা থাকতেছে মাথার উপরে কিউব, -2 এর উপরে যদি 2 ওমেগার পাওয়ার কিউব মানে কত 1, এটার উপরে যদি কিউব দেন তার মানে এটা আসবে। এটা জ্যামিতি কি নির্দেশ করে, কোন সমীকরণ নির্দেশ করে, এটা কীভাবে করবেন, এই যে z² 3² = কি আসবে 4², তার মানে এটাও একটা বৃত্তের সমীকরণ, এই যে বৃত্তের সমীকরণ।